পরশুদিন থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে অল আইস অন রাফা, একটা ট্রেন্ডিং চলছে, সবাই ইনস্টাতে ফেসবুকে পুরো স্টোরি লাগিয়ে শেষ করে দিচ্ছে। ইউটিউবে অনেক ভিডিও এসছে যে রাফাতে কি হয়েছে না হয়েছে। অ্যাকচুয়ালি এই রাফাটা কি, সবার কেন রাফাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে? এই রাফাটা হলো ফিলিস্তিনের একটা সিটি, যেটা গাজা সিটি থেকে 13 কিলোমিটার দূরে রাফা বলে একটা শহর। সেই শহরে গোটা ফিলিস্তিন যখন ধ্বংস হয়ে গেছে, সেই রাফা সিটিটাকে কিছু জনসংখ্যক ওখানে বসবাস করছে। পুরো ফিলিস্তিন থেকে বেঁচে যেইটুকু মানুষ আছে সেইটুকু সেই রাফা সিটিতে বসবাস করছে। এবার এই কুখ্যাত ইসরায়েল এবং তাদের এই নাপাক মন সেই রাফা সিটিটাকেও বা রাফা শহরটাকেও ছাড়লো না। পরশুদিন রাতে ইসরায়েল হামলা করেছে সেই রাফা শহর, যার কারণে হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, ইভেন বাচ্চাগুলো মরে গেছে। কেউ কেউ মানে এতটাই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেখার মতো না, চোখে পানি আটকে রাখা যায় না যে রাফাতে যে ঘটনাটা ঘটছে। আজ 8 থেকে 9 মাস ধরে ফিলিস্তিনের উপর যে অত্যাচার হচ্ছে বা ইসরায়েলের দ্বারা, আর এই ফিলিস্তিন পুরো ধ্বংস হয়ে গেছে। কিছু সংখ্যক জনসংখ্যা জাস্ট ওই রাফাতে গিয়েছিল, সেই রাফা নামে শহরটাকেও পরশুদিন রাতে ধ্বংস করে দেওয়া হলো। সেখানকার পশু পাখি মানুষ সবাই ক্ষতিগ্রস্ত। ইভেন এত লোক মারা গেছে ওখানে যে একটা দেখা যায় যে কেউ যদি জানাজা দেয় বা কেউ যদি মারা যায়, তার জানাজা হাজার হাজার লোক পড়ে। এখানে হাজার হাজার লোকের জানাজায় একটা লোক পড়ছে। এরকম সিচুয়েশন হয়ে গেছে আজকে এই রাফাতে, ফিলিস্তিনে, গাজা সিটিতে। তো এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু সোশ্যাল মিডিয়ায় এত কিছু খবরে আমরা দেখতে পাচ্ছি, তবুও কিছু কিছু মানুষ আছে অন্যান্য ধর্মের বা কিছু কিছু ছেলে আছে, সেগুলোকে প্রায়োরিটি না দিয়ে, হিউম্যানিটির দিকে না দেখে, মনুষ্যত্ব জ্ঞানটাকে হারিয়ে ফেলে মাটির সাথে পিছিয়ে দিয়ে সেই সব ছেলেগুলো এসে সোশ্যাল মিডিয়াতে রাফার বিরুদ্ধে কথা বলছে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলছে। এটা কোনো ধর্ম নিয়ে, কোনো মাঝাব নিয়ে যুদ্ধটা হচ্ছে না ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে। এই যুদ্ধটা হচ্ছে কিছু সংখ্যক একটা জমির জন্য, কিছু সংখ্যক একটা জায়গার জন্য, যেই জায়গাটাকে বাইতুল মুকাদ্দিস বলা হয় বা মসজিদে আল আকসা বলা হয়। এই মসজিদে আল আকসা মুসলিমদের ছিল বা এই ফিলিস্তিনবাসীদের ছিল, যেটা গোটা মুসলিম বিশ্বের একটা আমরা কেবলা হিসেবে ধরতাম। কেবলা মানে আমরা পশ্চিম দিক হিসেবে ধরতাম আগেকার যুগে। প্রথম কেবলা হিসেবে এই বাইতুল মুকাদ্দিসকে বলে, আর মসজিদে আল আকসাকে মুসলিমরা মানত। সেই জন্য মুসলিমরা আজ ফিলিস্তিনের পক্ষ নিচ্ছে। আর ফিলিস্তিনের পক্ষ নেওয়াতে এখানে কোনো মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে যাচ্ছে না মুসলিমদের। ফিলিস্তিনকে সাপোর্ট করছে এই জন্য যে ফিলিস্তিনের উপর অত্যাচার হচ্ছে, গোটা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল নামক ক্ষতিকারক দেশটা। আর তোমরা সেই দেশটাকেই সাপোর্ট করে যাচ্ছ ইসরায়েলের, আর ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলছো। একটু সাধারণ জ্ঞান, কমন সেন্স বলে কিছু নেই তোমাদের মধ্যে? একটু মনুষ্যত্ব জ্ঞান তোমাদের মধ্যে কি নেই যে কি হয়ে যাচ্ছে আজকাল ফিলিস্তিনের উপর? আর তোমরা সেই ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলছো। কি করেছে ফিলিস্তিন? হাজার হাজার শিশুগুলোকে ধর্ষণ করে ফেলে দিয়েছে। 13 বছরের একটা বাচ্চা শিশুকে হসপিটালে ধর্ষণ করে ফেলে দিয়েছে। হাজার হাজার মায়ের কোলকে খালি করে দিয়েছে। হাজার হাজার শিশুকে তাদের বাবা তারা শিশুদেরকে হারিয়েছে, সন্তান হারা হয়েছে। একবার কি তোমরা ভেবে দেখেছো কি অবস্থা হয়েছে? তোমরা সেই পক্ষপাতের নেতৃত্ব নিচ্ছ সেই ক্ষেত্রে ইসরায়েলের। মানে মুসলিমরা যেখানেই বিপদে পড়ুক বা মুসলিমের সঙ্গে জারি ধর্ম যুদ্ধ হোক, জারি একটু ঝামেলা হোক, সেই তোমরা কিছু কিছু হিন্দুত্ববাদী ছেলে আছো, কট্টর হিন্দুত্ববাদী ছেলে। মানে তোমাদের হিন্দু ধর্মটাকেও তোমরা মানছো না, আর তোমরা সেই মুসলিমদের পিছনে লেগে যাচ্ছ, কাটি পাকিয়ে দিচ্ছ। তো আমি যাদেরকেই বলছি, যারা ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে, রাফার বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে বলছি তোমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানটা নাই, আর তোমরা উচ্চ শিক্ষিত নও। তোমরা শুধু বই খাতা কলমে শিক্ষিত হয়েছে, এই মাথাটুকু, এই মনটুকু দিয়ে তোমরা শিক্ষিত হওনি। আর মুসলিমরা কেন বয়কট করবে না ইসরায়েলের যে সকল পণ্য আছে, কেন বয়কট করবে না? এই জন্যই বয়কট করবে যে ইসরায়েলের পণ্য যদি আমরা বয়কট করতে পারি, যথেষ্ট পরিমাণে যদি বয়কট করতে পারি, যেটুকুই পারি সেইটুকু হলেও তো ক্ষতির একটা দিক, একটা লোকসান দিক, একটা লসের দিক পড়বে ইসরায়েলের সরকারের উপর। সেই দিক থেকেই ইসরায়েল সরকার একটু শক্তিটা কমে যাবে। ইসরায়েল সরকার নিজের পণ্যগুলো অন্য জায়গায় বিক্রি করে সেই সব টাকা জমিয়ে বোমা কিনে, পারমাণবিক বোমা কিনে, মিলিটারি বাড়িয়ে আমাদের ফিলিস্তিনি মা ভাই বোনদেরকে হত্যা করছে। তাই আমরা মুসলিমরা বয়কট বলে চিল্লাচ্ছি যে বয়কট ইসরায়েল প্রোডাক্ট। এই জন্যই আমি ধর্মের দিক থেকে আমরা বলছি না, আমি ধর্মের দিকটা পরে বলছি। আমাদের এখানে এই মায়ের মনটা থেকে বলছি যে কিভাবে ফিলিস্তিনের শিশুদেরকে, মা ভাই বোনদেরকে হত্যা করে, তাদেরকে ধর্ষণ করে শেষ করে দেওয়া হচ্ছে, আর তোমরা সেই ইসরায়েলের পক্ষপাতিত্ব করছো। আমি জানি না তোমাদের মেন্টালিটি ঠিক হবে কি হবে না, কিন্তু আমি এইটুকু বিশ্বাস আমার যে আজ যদি ফিলিস্তিনের জায়গায়, ফিলিস্তিনে একটা হিন্দু ভাইদেরকে বা হিন্দু সম্প্রদায়কে এরকম করে হত্যা করা হতো,
আমি আমার দিক থেকে বলছি, আমি মুসলিম ধর্মের যে নিয়ম নীতি আছে, ইসলাম ধর্মের যে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি ভেবে বলছি আমরা হিন্দুদেরকে সাপোর্ট করতাম যদি হিন্দুরা ফিলিস্তিনে থাকতো। কারণ এখানে ছোট ছোট বাচ্চাগুলোকে, কলিজার টুকরো বাচ্চাগুলোকে, তারা কিচ্ছু জানে না, তারা জন্মগ্রহণ জাস্ট করলো আর জাস্ট মারা গেল, রাতে ঘুমাতে পারছে না, ঘুম থেকে চমকে উঠে যাচ্ছে বোমার বিস্ফোরণের শব্দ থেকে। তোমাদের মনে কি মায়া হয় না? মানে আমি এটাকে কটাক্ষ করে মানে বিরোধিতা করছি এই সব ছেলেদেরকে, যে ছেলেরা এত কিছু হয়ে যাওয়ার পর রাফার বিরুদ্ধে কথা বলছে, ধর্মকে টেনে নিয়ে আসছে। এখানে ধর্মকে টেনে নিয়ে আসার কোনো কথাই হয় না, এখানে মনুষ্যত্ব দেখতে থাকে, একটা বিবেক দিয়ে, একটা অন্তরের ভালোবাসা দিয়ে, একটা অন্তরের বিবেক দিয়ে দেখতে হবে যে এই ফিলিস্তিনের এই রাফার ছোট ছোট বাচ্চাগুলো কি অবস্থাতে আছে, কি অবস্থা হয়ে যাচ্ছে। একটা ছোট বাচ্চা বলছে তার বাবা ঘুমিয়েছিল পরশুদিন রাতে, তার মায়ের পেটে 6 মাসের গর্ভ বাচ্চা আছে, সেই মাটাকে ঘরে বেঁধে ইসরায়েল সেনাবাহিনী ঘরে বেঁধে ধর্ষণ করার পর পেটে লাথ মেরে বাচ্চাটাকে মেরে দিয়েছে, এবং যখন স্বামী ঘুম থেকে উঠে টের পায় তখন স্বামীকেও গুলি করে মেরে দেওয়া হয়। এই নিউজগুলো তোমরা পাচ্ছ না? তোমরা শুধু একটাই নিউজ পেয়ে যাচ্ছ, একটা ইসরায়েলের কিছু মিলিটারিকে, কিছু সোলজার, মহিলা সোলজারকে এনেছিল, ধরে এনেছিল, এবং যাদেরকে ধর্ষণও করেনি, তাদেরকে শুধু আটক করে রেখেছিল, হেনস্থা করেছিল, কিন্তু ধর্ষণও করেনি। সেই তোমরা দু একটা মেয়ের নিয়ে ইসরায়েলের পক্ষ টেনে নিচ্ছ। ইসরায়েলের সেই সোলজারগুলোতে কত হাজার হাজার মায়ের কোল খালি করে দিয়ে যাচ্ছে, সেটা তোমরা একবার লক্ষ্য করছো না। শুধু নিজের জন্য, নিজের হিন্দু মুসলিমদের বিরুদ্ধে বলতে গিয়ে শেষে নিজের মনুষ্যত্বটাকে তোমরা বিক্রি করে দিয়েছো। ধিক্কার জানাই তোমাদের এই মনুষ্যত্ব জ্ঞানটাকে, ধিক্কার জানাই তোমাদের এই শিক্ষিত সমাজকে।